আসসালামু আলাইকুম, গ্রাফিক্স গাইড বিডিতে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনি কিভাবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের শ্যাডো ক্রিয়েট করবেন। তাই যদি আপনি আগ্রহী হন, দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি মুস্তাফিজ, একজন গ্রাফিক ডিজাইনার। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি গ্রাফিক্স গাইড বিডিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে প্রথমেই আপনি দেখতে পান। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে এবং আমি অলরেডি একটি ইমেজ ইম্পোর্ট করে রেখেছি। ফটোশপে কিভাবে ইমেজ ইম্পোর্ট করতে হয় সেটি আমি পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছি। আমি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মূলত 4 ধরনের শ্যাডো দেখাবো। আপনি যদি ধৈর্য সহকারে পুরো টিউটোরিয়ালটি দেখেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড বা সন্তুষ্ট করতে পারবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা যে 4 ধরনের শ্যাডোর কাজ করব তার মধ্যে নাম্বার 1 হলো ন্যাচারাল শ্যাডো বা রিয়েল শ্যাডো, নাম্বার 2 ক্রিয়েট শ্যাডো, নাম্বার 3 রিফ্লেকশন শ্যাডো এবং নাম্বার 4 হচ্ছে ড্রপ শ্যাডো। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে শ্যাডো দেয়া যায়। একে একে আমরা দেখব। তো আমি আমার মেইন লেয়ারটিকে ctrl+J দ্বারা কপি করে নিলাম এবং এই লেয়ারটির আমি একটি নাম দিব, রিনেম করব। রিনেম করার জন্য এখানে যে লেখা রয়েছে লেয়ার 1, ঠিক এইখানে ডাবল ক্লিক করতে হবে, তাহলে রিনেম করা যাবে। যদি পাশে ডাবল ক্লিক করেন বা ছবির উপরে ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু রিনেম করা যাবে না, ঠিক লেখার উপরেই করতে হবে। তো আমি এখানে ডাবল ক্লিক করে এটার একটা নাম দিব, এডিট ফটো। এবং এডিট ফটো এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটি লেয়ারের মাঝখানে নতুন একটি লেয়ার আমি তৈরি করে নিব এবং এই লেয়ারটিতে আমি হোয়াইট কালার দিয়ে ফিল আপ করে দিব। এজন্য কিবোর্ডে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করে এই নতুন লেয়ারটিতে হোয়াইট কালার দিয়ে ফিল আপ করব। এবং আমার যে এডিট ফটো লেয়ারটি রয়েছে, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে ctrl+space প্রেস করলে দেখুন মাউস পয়েন্টারটা প্লাস আইকনের মতো হয় এবং লেফট ক্লিক করলে এটি জুম হতে থাকবে। তো আমরা পর্যাপ্ত জুম করে নেওয়ার পর পিকচারটি টুল মেনু থেকে পেইন্ট টুল সিলেক্ট করে নিব এবং এই পেইন্ট টুল দিয়ে ইমেজটাকে সিলেক্ট করব বা পাত করব। তো আমরা সিলেকশন করার সময় খেয়াল রাখবো যাতে ছবিটির গুণগত মান নষ্ট না হয় এবং বাহিরের ব্যাকগ্রাউন্ড না থাকে। প্রপারলি এটিকে সিলেক্ট করতে হবে। আমি খুবই স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চেষ্টা করছি প্রপারলি করার জন্য। একান্তই যদি আমার ক্ষেত্রে প্রপারলি না হয়, আপনারা প্রপারলি সিলেকশন করে নেবেন এবং তারপরে কাজটা করবেন। তো বন্ধুরা, আমি খুবই স্লোলি দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টি। আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এবং এটাকে জয়েন্ট করে দিলাম। এখন কিবোর্ডে alt+space চেপে মাউসে
লেফট ক্লিক করে আমি ছবিটাকে একটু জুম আউট করে নিলাম। এখন কন্ট্রোল এন্টার প্রেস করে আমি এটাকে সিলেকশনে রূপান্তর করব। দেখুন সিলেকশনে রূপান্তর হয়ে গেছে অলরেডি। তো এই সিলেকশনটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল শিফট এবং আই প্রেস করব। দেখুন সিলেকশনটি বাইরে চলে গেছে। তো এখন যদি ব্যাক স্পেস প্রেস করা হয় সেক্ষেত্রে এটি চলে যাবে বা ডিলিট হয়ে যাবে। তো আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটাকে উঠিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমেই এটাতে একটা রিয়েল বা ন্যাচারাল যে শ্যাডোটা রয়েছিল সেই শ্যাডোটা দেব। এজন্য মেইন ছবিটিকে কন্ট্রোল জে দ্বারা কপি করে সাদা লেয়ারটির উপরে নিয়ে যাব এবং যে শ্যাডোটা ছিল আমাদের মেইন যে শ্যাডো সেই শ্যাডোটিকে আমরা সিলেক্ট করব পেন টুলের মাধ্যমে পাত করে। তো বন্ধুরা সিলেকশনটা আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি মাউসে রাইট ক্লিক করে মেক সিলেকশন এবং এইখানে ফেদার দিব, ফেদার রেডিয়াস 10 দিব। এখানে 20 রয়েছে, তো আমরা 10 দিব। এবং এটাকে ওকে করে দিয়ে দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশনটাকে আবারও বাইরে নিয়ে যেতে হবে। বাইরে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট আই প্রেস করতে হবে এবং ব্যাক স্পেস প্রেস করলে ডিলিট হয়ে যাবে এবং ন্যাচারাল বা রিয়েল যে শ্যাডোটা ছিল সেই শ্যাডোটা কিন্তু পড়ছে প্রোডাক্টের নিচে। বাইরের সব কিছু ডিলিট হয়ে গেছে এবং ন্যাচারাল শ্যাডোটা পড়েছে। তো এই লেয়ারটিরও একটা নাম দিব, এটার নাম হচ্ছে ন্যাচারাল বা রিয়েল শ্যাডো। এবং এই লেয়ারটির চোখ বন্ধ করে দিব এবং এখন আমরা দেখব ক্রিয়েট শ্যাডো, কিভাবে শ্যাডো ক্রিয়েট করা যায়। তো আমরা টুল মেনু থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে নিলাম এবং নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিব এবং ব্রাশ টুল এর মাধ্যমে প্রোডাক্টের নিচে জাস্ট ওয়ান ক্লিক করব, একটা ক্লিক শুধুমাত্র, এবং মুভ টুল সিলেক্ট করে এটাকে অ্যারো চিহ্নের মাধ্যমে বা মুভ করা যাবে, উপর থেকে ধরে মাউসে ড্র্যাগ করে এটাকে ছোট বড় করে নেব ঠিক প্রোডাক্টের জন্য যতটুকু মানানসই ততটুকু করে নিতে হবে। এবং মুভ টুলের মাধ্যমে এটাকে মুভ করানো যাবে, চাইলে অ্যারো চিহ্নের মাধ্যমে আপনারা মুভ করাতে পারেন। তো আমরা এইটার অপাসিটি কমিয়ে দেব যাতে শ্যাডোর মতো মনে হয়। অপাসিটি কমিয়ে দিলাম। তো এই হলো আসলে ক্রিয়েট শ্যাডো। ক্রিয়েট শ্যাডো আরো অন্যভাবে করা যায় পেইন টুলের মাধ্যমে। তো আমি সহজ ওয়েতে আপনাদেরকে দেখালাম একটা, আপনারা আরো প্র্যাকটিস করবেন।
এটিকে অ্যারো চিহ্নের মাধ্যমে মুভ করানো যাবে বা মুভ টুলের মাধ্যমে মুভ করানো যাবে। তো আমরা এখন এই লেয়ারটি রিনেম করে দেব। এটি হচ্ছে ক্রিয়েট শ্যাডো। ক্রিয়েট শ্যাডো লিখে দিলাম। তো বন্ধুরা এখন আমরা দেখব কিভাবে রিফ্লেকশন শ্যাডো দেওয়া যায়। এজন্য আমার যে এডিট ফটোর যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে ctrl+J দিয়ে আমি ডুপ্লিকেট আরও একটি লেয়ার করে নিলাম এবং এটাকে উপর থেকে ধরে নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসার পরে আমরা চলে যাব টুল মেনুতে। টুল মেনু থেকে ইরেজার টুল সিলেক্ট করব এবং ইরেজার টুলের মাধ্যমে ওই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ইরেজ করে দেব বা ডিলিট করে দেব। আস্তে আস্তে দেখুন মনে হচ্ছে যে গ্লাসের উপরে প্রোডাক্টটি রাখা হয়েছে এবং তার ছায়া নিচে পড়েছে। আসলে এটি মূলত রিফ্লেকশন শ্যাডো, এটাকেই রিফ্লেকশন শ্যাডো বলা হয়। তো আমি এটার নাম দিয়ে দেব, এখানে ডাবল ক্লিক করে এটার নাম হচ্ছে রিফ্লেকশন শ্যাডো। এটিকেও চোখ বন্ধ করে দিব। এখন ফাইনালি আমরা দেখব ড্রপ শ্যাডো কিভাবে দেওয়া যায়। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য ওই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা লেখার পাশে লেয়ারের সাইডে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবং ছবিটার উপরেও যদি আমরা ডাবল ক্লিক করি লেয়ারের যে ছবিটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই একই ইন্টারফেস চলে আসবে। তো এখানে একেবারে নিচে যে ড্রপ শ্যাডো এটাকে টিক মার্ক দিয়ে ওকে করে দেব। ওকে করে দিলে একটা ড্রপ শ্যাডো কিন্তু নিচে পড়েছে। আমরা এই যে ড্রপ শ্যাডো এটাতে রাইট ক্লিক করে ক্রিয়েট লেয়ারে ক্লিক করব এবং এটাকে ওকে করে দিলে দুইটি লেয়ার কিন্তু আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। আমি যদি মেইন লেয়ারটির চোখ বন্ধ করে দেই তাহলে দেখুন একটা ড্রপ শ্যাডো কিন্তু পড়েছে। তো এখন এটাকে ctrl+T দ্বারা ট্রান্সফর্ম করে মাউসে রাইট ক্লিক করে যদি ডিস্ট্রয়েট করে দেওয়া হয় সেক্ষেত্রে চাইলে আমি এই কর্নারগুলোকে মেইনটেইন করতে পারবো সহজেই। এবং এটা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেলে মেইনটেইন করতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি শেখানোর উদ্দেশ্যে। বিভিন্ন প্রোডাক্টে বিভিন্নভাবে অ্যাঙ্গেল করতে হবে এবং ছায়া যত দূরে থাকবে কাছে থাকবে প্রোডাক্টের, দূরে কিন্তু ততটা থাকবে না। এজন্য আমরা টুল মেনু থেকে ইরেজার টুলটি নিয়ে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এটিকে আস্তে আস্তে ডিলিট করে দেব বা ইরেজ করে দেব এবং এইটার যে অপাসিটি আছে অপাসিটিটা কমিয়ে দেব যাতে একটা শ্যাডো পড়েছে পারফেক্ট শ্যাডোর মতো মনে হয়। তো বন্ধুরা যে আমি 4টি শ্যাডো দেখালাম এই 4টি শ্যাডো যদি আপনারা প্র্যাকটিস করেন নিয়মিত এবং আয়ত্ত করতে পারেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে অবশ্যই স্যাটিসফাইড করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে এবং আপনি কিছুটা হলেও শিখতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গ্রাফিক্স গাইড বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।